চলো আজকের ভিডিওতে যেভাবে আমি গ্যাস বাঁচিয়ে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই সে ভিডিওটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। বাবুর যেহেতু নতুন সেশন শুরু হয়ে গেছে সেজন্য কিন্তু আমাকে আগের থেকে আরও আগে উঠতে হচ্ছে। কিন্তু সকালে আমি তো আগে ওই 5:30 6টা নাগাদ, 6টা না 6:45-র দিকে তবুও উঠতাম। এখন আর সেটাও কিন্তু হবে না, কারণ বাবুকে যেতে হবে 6:40-এর মধ্যে। তো সেজন্য হচ্ছে কি আমাকে 5টার মধ্যে কিন্তু উঠে পড়তে হয় সকালে। তো 5টায় উঠে প্রথমে সকালে উঠেই হচ্ছে গিয়ে যেটা করি সেটা আমি নিজে চেঞ্জ করি। তারপর চেঞ্জ করে নিয়ে হচ্ছে গিয়ে বাবুর যে তোলা, তারপর ওর জন্য টিফিন বানানো, ওকে রেডি করানো, এই একটা চাপ থাকে। ও যতক্ষণ না পর্যন্ত স্কুল চলে যাচ্ছে ততক্ষণ যেন মানে তাড়াহুড়ো লেগেই থাকে। তো ওকে মোটামুটি রেডি করে আমি দিয়ে এসেছি স্কুল গাড়িতে তুলে। আর তারপর এই যে আমি নিজেও চলে এসেছিলাম ওপরে, স্নান সেরে একদম জামা কাপড়গুলো দিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো দিয়ে আর তারপরে যে তো ওদিকে আমি প্রদীপটাও দেখিয়ে দিলাম ঠাকুরকে। আর তারপর হচ্ছে গিয়ে পুরো ঘর বাড়িটায় ধুনো দিয়ে দিলাম। আর তোমার দাদাভাই যেহেতু ছিল সেজন্য কিন্তু বিছানাটা তোলা হয়নি। তো ভাবলাম যে একটু বিছানাটা ঠিকঠাক করে নিই। তারপর অনিবাবু কিন্তু আবার এসে বিছানায় পড়েছে। তো এই যে কতবার ধরে বিছানা গোছাতে হয় তার নেই ঠিক। মানে একবার গোছালাম আবার এসে শুয়ে পড়ে একটু গড়িয়ে নিল। এসেছি ওপরে, সকালে যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সেগুলো হচ্ছে গিয়ে হয়নি। চারিদিক তো পুরো মেঘলা হয়ে আছে, এখন পুরো বৃষ্টি হচ্ছে। সেগুলোকে নিতে এসেছি। চলো আর জানো তো বেশ কয়েকদিন ধরেই না আমাদের এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রির দিকে। কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর এই যে এখন এখানে আমি নিচেই মেলে দিয়েছি সব। বেশি জামা কাপড় না, অল্পই আছে, তো এখানে দিয়ে দিয়েছি। চলো যাও এখন নিচে। দেখো গ্যাস তো বুকিং করা হয়েছে 1 মাস আগে প্রায়। আর আমার গ্যাস 1 মাস ছাড়া এর থেকে বেশি কিন্তু একদমই হয় না। আমার একটা গ্যাস 1 মাস গেলে পুরো শেষ হয়ে যায়। তো সেই জন্য গ্যাসের এখন প্রচণ্ড সমস্যা হচ্ছে, গ্যাস দিতেই চাইছে না। তো মা তো ভাবছে কোনো সময় যে কয়লা কিনবে, একটা উনুন কিনবে এরকম ভাবছে। আবার কোনো সময় দেখছে যে গ্যাসওয়ালাকে ফোন করে একটা যদি ব্ল্যাকে পাওয়া যায়, এরকম মানে অনেক ধরনের চিন্তা ভাবনা করছে। আর উনুনটা করার মতো আমাদের সেরকম কোনো পজিশান নেই, জায়গাও নেই, সেজন্য কিন্তু উনুনটা হচ্ছে না। আর না হলে কিন্তু অনেক ও বাড়িতে আর কি কাঠ টাঠ থাকে, বাট ওগুলো লোককে দিয়ে দেওয়া হয়। আর এই সময়টা না খুব ক্রাইসিস হচ্ছে গ্যাসের, মানে কি বলবো, গ্যাস পাওয়াই যাচ্ছে না, বুকিং করেও বেশি পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না। সেজন্য দেখো আমি যতটা তাড়াতাড়ি আর কি করা যায় রান্নাটা, মানে কম গ্যাস বাঁচিয়ে করা যায়, সেজন্য আলু আর সমস্ত সবজি কুমড়ো টুমড়ো এসব ভেজে আর শাকগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, যাতে করে শাকগুলো আর কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, শুধুমাত্র সাঁতলে নেব। আর এই যে আর হচ্ছে কি ভাতের জন্য যে চালটা হবে, চালটা কিন্তু আমি আগে থেকে ভিজে রেখেছি জলের মধ্যে, যাতে করে চালটা অল্প একটু ভিজে গেলে আর কি তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। সেজন্য কিন্তু আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে ভাতটা বানাচ্ছি। আর এরকম না আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কিন্তু আমি করিনি, কারণ আগে এতটা গ্যাসের সমস্যা হয়নি। তো এদিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি কিন্তু আলু সবজি সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছিলাম, শুধুমাত্র মাছের মাথাটা ভেজে মশলাটা করে হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি আর কি সবজিটা। আর এদিকে দেখো ওদিকে হচ্ছে ঢ্যাঁড়সটা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে একটা মাংস হবে, তো মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চালটা আমি বললাম তোমাদেরকে আগেই যে ভিজিয়ে রেখেছি, এই যে হাঁড়ির মধ্যে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালগুলো এখন আর কি ভাত রান্না করব। আর এতে কিন্তু তাড়াতাড়িও আমার তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসের আলুগুলো যে আমি মাংসের মধ্যে দিয়ে সিদ্ধ করি সেটা আর করলাম না, আমি কিন্তু প্রেসার কুকারে, যেহেতু মুরগির মাংস করছি তাই মাংসটা প্রেসার কুকারে আমি দিইনি, অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে। তারপর আলুগুলো হচ্ছে গিয়ে ওই মাংসের মধ্যে দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে সমস্ত জিনিস করলে কিন্তু অল্প একটু সময় লাগে, আর কিন্তু গ্যাসও সাশ্রয় হয়। তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। ওদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকে বাবুদের জন্য খাবার দিচ্ছে হচ্ছে
বাটার দিয়ে টোস্ট মতো করে দিয়েছি, সেঁকে দিয়েছি পাউরুটি, তার সঙ্গে ফল দিয়েছি আর চিড়ে ভাজা দিয়েছি। তো ওটা হচ্ছে কি ওদের হচ্ছে কি আজকের টিফিন। আর ওদিকে কিন্তু রান্না বান্নাও কমপ্লিট, ওদিকে কিন্তু ওদের টিফিন দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি চলে এসেছি ঝাড় দিতে, পুরো বাড়িটা একবার ঝাড় দিয়ে তারপর মুছে নেব। যেহেতু সকালে একবার মোছা হয়, তারপরেও কিন্তু ঘর বাড়িগুলো দুপুর দুপুর করে না খুব একটা মানে ভালো থাকে না, নোংরার মতো হয়ে যায়, ধুলো। আর আমাদের তো সামনেই মাঠ, দেখতেই পাচ্ছ বড় মাঠ, আর ওদিক থেকে হাওয়া দিলে কিন্তু সব ধুলোগুলো আমাদের ঘরে। আর তো সেই জন্য হচ্ছে কি একবার ঝাড় দিয়ে আবার একবার দুপুরের দিকে মুছেও নিই। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আবারও একবার গড়িয়ে বিছানাটা কিন্তু একদম নোংরা করে ফেলেছে। সেজন্য এই যে একবার বিছানাটা ঝেড়ে সুন্দর করে পরিপাটি করে রাখলাম। তারপর এই যে বাবু চলে এসেছিল, ওকেও কিন্তু আজ কিন্তু ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। আর ওকে কিন্তু স্নান করিয়ে পাঠায়নি আজকে, তোকে স্নান করিয়ে একদম রেডি করে দিচ্ছি আর একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি ওরা তোমার দাদাভাই চলে গেছে, ওকে আবার খেতে দিয়ে দেবো। আর মা বাবা আসলে হচ্ছে কি তারপর আমরা খাবো। তো চলো আজ আসি, দেখাবো আবার পরের দিন, টাটা।